এখন আমরা স্বাধীন, পাখা খুলে ঘুরতে পারতেছি, মনে করি রাত বিরাত রাস্তাঘাটে, এবং মনে করি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কোনো ভয় নাই। তা আমরা তো এইরকম একটা স্বাধীন দেশে চেয়েছিলাম, যে স্বাধীন মুক্তভাবে চলতে পারি সবাই আমরা। সেই হিসেবে সবকিছু মিলে আমরা এখন মুক্ত, খুবই ভালো। দেখুন, আমরা তো হিরো আলম আগে থেকে মনে করেন এই ছাত্র আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিল। আপনার অনেকেই আমাদের মানবতার ফিরিওয়ালা দেখেছেন, বড় বড় কথা বলেছে, যে তারা মনে করেন আজকে কিন্তু মাঠে নাই। ঠিক আছে, তে আমি সাহস নিয়ে কথাবার্তা বলছিলাম, দেখে মনে করেন আজকে এতটা আসতে পেরেছি। আর আগে থেকেও ভয় করিনি, ভবিষ্যতেও ভয় করি না। সে সামনে আমরা ভালো যাতে কিছু হয় আশা রাখতেছি। এরকম সাহসিকতা করে পরিচয় দিয়ে মানুষের সাথে থাকার চেষ্টা করবো ভবিষ্যতে। আমি কিছু কিছু তো বোঝা যায় যে সরকার পতন হবে, কারণ জনগণ যে হিসেবে রোড ঘাটে নিজের জীবনের কথা ভাবতেছে না, যে হারে রোড ঘাটে নেমেছে, তা আমরা বুঝতে পেরেছিলাম যে সরকার এবার পতন হবেই। এবার এটা ভিতরে একটা সাহস ছিল, এবার হবি। এখানে প্রথমে হামলার শিকার হই আপনি, তারপরে যেদিন আমরা নির্বাচনে ভোটের দিনে আমরা বিভিন্ন কেন্দ্রে আমি ভোটে ফলে ফলে থেকে অনেক এগিয়ে, যখন তারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছে হিরো আলম পাস করছে, ঠিক শেষ মুহূর্ত বিকেল 3:40 তারা আমাকে এক পর্যায়ে কেন্দ্রে যখন জোর করে তারা সিল মারতেছিল, আমি হাতে নাতে ধরাতে কেন্দ্রে তারা আমাকে ধাক্কা মারে কেন্দ্র থেকে বের করে নিয়েছে। বের করে কেন্দ্রের বাইরে আমাকে প্রচন্ড হারে মারধর করে, এবং এক পর্যায়ে আমি নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে একে দৌড়ে পালিয়ে দেয়। খারাপ সেদিন হত্যার চেষ্টা করা হয়, এবং আমার যেটা আসন তারা ছিনিয়ে নেওয়া হয়, কারণ আরাফাত ভোটে জয়ী হয়নি, জোর করে সে ছিনিয়ে নিয়েছে আমাকে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং আমাকে যে হারে সে মারধর করেছে, আমি তাই তাকে খুঁজতেছি। এই কারণে আমাকে যে গণধোলাই দিয়েছে, ওকে আমরা যেখানেই পাবো সেখানে গণধোলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দেব। কারণ সে মারের দিকে বেদনা তাকে না মারলে বুঝতে পারবে না, তাই তাকে আমরা খুঁজতেছি এই কারণে। এবং সে যেদিন ধরা পড়বে, পুলিশ তাকে যেদিন খুঁজে বের করে ধরবে, সেই দিনে তাকে আমাকে হত্যা মামলার তাকে আমি মামলা করবো। এতদিন পরে এই কারণে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, সেই টাইমে আমি হিরো আলমকে, বাংলাদেশে আমার থেকে বড় বড় হিরো আলমরাও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ মামলা করে তাদের নেতাকর্মী কেউ আমরা কোনো কাজে আসতে পারতাম, উপকার হতো না আমাদের, ক্ষতি লাভ হতো না, ক্ষতি হইতো আমাদের। এই জন্য আমরা তার বিরুদ্ধে এত মামলা করতে পারিনি, আমরা কথা বলতে পারি। এবং এদের যে মূল মনে করে হুকুমদাতা সে ছিল আমি, যখন যারা জানতে পেরেছে তারপরে তো আমরা কিছু করতে পারি। এখন তো আমরা স্বাধীন।